বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভূগোল ও পরিবেশ। এই বিষয়টির সাজেশন পর্বের আজকে 14তম অধ্যায়, আর এই অধ্যায়ের মাধ্যমে ইনশাল্লাহ সাজেশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর আমি মধ্যখানে 13 এবং 15 এই দুটো অধ্যায় দিচ্ছি না, কারণ এগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না। তো এটা মোটামুটি কিছুটা হলেও গুরুত্বপূর্ণ আছে বিধায় আমি সাজেশনটা নিয়ে এসেছি। বাকি সাজেশন যেগুলো দিয়েছি, অন্তত কি আপনারা যদি 10টা অধ্যায় ভালোভাবে দেখে যান তাহলে 100% আপনার 60টা কমন পেয়ে যাবেন। তো আজকের অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো আসলে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটা দেশ। তো এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে জন্য আমি টোটাল 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আপনার কমন হয়ে পড়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, শর্টকাট আমি আপনাদেরকে বলে দিই। আপনি মেইন বই থেকে এই প্রশ্নগুলোর নোট তৈরি করবেন, আর গাইড বই দয়া করে ফলো করবেন না। যদি গাইড বই ফলো করেন তাহলে আপনার দেখবেন টোটাল 15 থেকে 20টা সৃজনশীল প্রশ্ন আয়ত্ত করতে হচ্ছে, অথচ মাত্র 3টা প্রশ্ন আয়ত্ত করলে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন আয়ত্ত করা সম্ভব হবে। তাই আমি বলবো মেইন বই থেকে, যেমন এই প্রশ্নটা লিখেছি আমি, বন্যার কারণ, নিয়ন্ত্রণ এবং তার ফলাফল ব্যাখ্যা করো, এটা মেইন বই থেকে দয়া করে নোট করে নেবেন। তো এই ছিল প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নদী ভাঙ্গনে বাংলাদেশের মানুষ অধিক ক্ষতিগ্রস্ত হয়, এ কথাটার ব্যাখ্যা। আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব ও পরিস্থিতি মোকাবেলায় করণীয় কী ব্যাখ্যা করো। তো প্রত্যেকটা প্রশ্নের হেডলাইন দিয়ে আপনি মেন বই থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলা উপস্থাপন করে মেন বই থেকে নোট আকারে তৈরি করে নেবেন, আর এগুলা বারবার পড়বেন, দেখবেন যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর আপনি অনায়াসে আনসার করতে পারছেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী কোন সাবজেক্ট দেওয়া যায় কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমি পরবর্তী সাবজেক্টের সাজেশন করব। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।